নমস্কার বন্ধুরা, হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি শীতকালীন একটি রেসিপি নিয়ে এসেছি। এটি হচ্ছে একটি শাকের রেসিপি। এটিকে বলে কলাই শাক বা খেসারি, যে কলাই হয় তার শাক। আর এটা কিন্তু শুধুমাত্র শীতকালেতেই পাওয়া যায়। এখন শীতকাল, তো বাজারে খুব অ্যাভেলেবেল কিন্তু এই শাকটা। তো এই শাকটা একদমই ডগার দিকটা নিতে হয়, ডগার যে নরম অংশটা সেটাই কিন্তু নিতে হয়, না হলে কিন্তু বেশি বড় যদি নেওয়া হয় সেগুলো কিন্তু রান্না করলে আর খেতে অতটা ভালো লাগে না। একদম ডগের দিকটা, যেটা একদমই নরম অংশ থাকে, সেটা নিলেই কিন্তু খেতে ভালো লাগে। তো দেখুন, এখানে আমি শাকটা নিয়েছি এবং শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একদম ঝিরিঝিরি করে কেটেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা যদি পারেন এর থেকেও যদি ঝিরিঝিরি করে কাটতে পারেন কাটবেন, দারুণ হয়। কিন্তু যতটাই শাকটা ঝিরিঝিরি করে কাটা যায় ততটাই কিন্তু খেতে ভালো লাগে। তো দেখুন, আমি এইভাবে কেটেছি। এখন একটা কড়াইতে আমি সরষের তেল দিচ্ছি। সরষের তেলের মধ্যে আমি দেব একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। ফোড়ন হিসেবে আমি এটা দিচ্ছি। মানে শাকটা তো আমি ভাজা করব, এই শাকটার ভাজাই কিন্তু বেশি ভালো লাগে। আরও অন্যান্য রেসিপি হয়, তার থেকে সব থেকে বেশি কিন্তু ভাজাটাই খেতে ভালো লাগে। তারপর আমি দিলাম একটা পেঁয়াজ কুচোনো। একটা যে পেঁয়াজ কুচিয়েছি আমি, তার পুরোটা কিন্তু দিলাম না, প্রথমে আমি হাফটার মতো দিয়েছি আর হাফটা আমি রেখেছি, সেটা আবার পরে দেব। তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর আমি দিলাম কয়েক কোয়া রসুন, সেটাও আমি কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে আমি একটু লালচে করে ভাজবো। তো এখন এর মধ্যে আমি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিলাম। খেতে ভালো লাগবে, কাঁচা লঙ্কার গন্ধটাও আসবে, একটা ঝাল ভাবও আসবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর তেলের উপরেই আমি দিয়ে দিলাম সেই কুচিয়ে রাখা শাকটা। একদমই কিন্তু ঝিরিঝিরি করে আমি শাকটাকে কেটেছি। এখন এই শাকটাকে আমি নেড়ে চেড়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, শাকটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এই শাকটা রান্না করার জন্য আমি কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করব না। আমি যেহেতু অনেক ছিঁড়ি করে কেটেছি, তো রান্না হতে খুব বেশি টাইম কিন্তু লাগবে না। তো শাকটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন শাকটাতে ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকা দিয়ে রাখার পর কিন্তু শাকটা থেকে কিছুটা জল বেরিয়ে যাবে। তো আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আর 3 থেকে 4 মিনিট মতো পর দেখুন, শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর যে জলটা শাক থেকে বেরিয়েছিল, সেই শাকটার মধ্যেই কিন্তু জলটার মধ্যেই শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিচ্ছি নুন আর হলুদ। নুনটা স্বাদ মতো দিলাম, আর অল্প একটু হলুদ দিয়ে আমি আবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। নুনটা দেওয়ার পরও কিন্তু শাকটা কিছুটা জল ছাড়বে। তো দেখুন, অনেকটাই কিন্তু শাকটা জল আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। এখন আবার আমি যে পেঁয়াজটা মানে হাফ কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে হাফ প্রথমে দিয়েছি, আর হাফ যেটা রেখেছিলাম সেটা এখন দিলাম শেষের দিকে। আর খাওয়ার সময় এই পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে, তখন মুখে পড়লে খেতে কিন্তু শাকটা অনেক বেশি ভালো লাগবে। তো ওই পেঁয়াজটা দেওয়ার পর আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এখন আবার শাকটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একদমই মিডিয়ামে রেখে বা একদমই কমিয়ে রেখে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। আবার 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে আমি শাকটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এই নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রেখে রেখে এরকমভাবে নাড়তে নাড়তে কিন্তু আমাদের শাক ভাজাটা একদমই রেডি হয়ে যাবে। তো দেখুন, শাক ভাজা কিন্তু আমাদের একদমই রেডি। গরম ভাতের সাথে এই শাকটা খেয়ে দেখবেন। এই শীতকালে তো এই শাকটা ভীষণই ভালোভাবে মানে বাজারে পাওয়া যায়। আর আপনারা কিন্তু অবশ্যই বানাবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ হয় এই শাকটা। আর মানে অন্য কোনো রেসিপি লাগবেই না ভাতটা খাওয়ার জন্য। দুপুরের খাওয়া কিন্তু এই শাক দিয়েই হয়ে যায়। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে।
তো আজকের মতো টাটা বাই বাই।